হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3 আসানো বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব ম্যাচ নাম্বার 19 রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মধ্যকার ম্যাচের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আবারও বলি, প্রতিদিনের মতো কালকের মতো বলছি, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু আমরা ভিডিও ঠিক মতো দিতে পারছি না। সো একটা ভিডিও আসছে কিংবা দুটো আসতে পারে, তো 2-3 দিন কিংবা 5-6 দিন এটা লাগতে পারে। তো তার জন্য আমরা দুঃখিত। তারপরে অবশ্যই আপনাদের যে কথা আমরা রেখে দিয়েছি যে আমরা বিভিন্ন ধরনের আপডেট আমরা দেবো, সেটা কিন্তু অবশ্যই আসবে। তো এর জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো আপনাদের বিশ্বাস আমরা নষ্ট করব না, তো আমাদের সঙ্গে থাকবেন। তো কথা বাড়াবো না, বেশি কথা বলবো না, শুরু করব আজকের আমাদের অ্যানালাইসিস, ম্যাচের তথ্য বিশ্লেষণ। তো প্রথমে বলি, অ্যানালাইসিসে যে বিষয়টা প্রথমে আসে মাঠের কথা। যে মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে সবাই মানসিং ক্রিকেট স্টেডিয়াম ফ্রম রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড, যেখানে হাইয়েস্ট স্কোর হচ্ছে 217, চেইজও হচ্ছে 217। হাইয়েস্ট সর্বনিম্ন ডিফেন্স স্কোর হচ্ছে 144 এবং সর্বনিম্ন স্কোর হচ্ছে 59। এটি হচ্ছে আপাতত একটা ধারণা। এবং ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 160, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 149। সো এখানে যারা একটু বেশি, যারা সেকেন্ড ব্যাটিং করে তাদের একটু সুবিধাটা পেয়ে থাকেন। আর হাই স্কোরিং হয়, তো মাঝামাঝি একটা স্কোর থাকে, 170 থেকে 90, 200-র মধ্যে থাকে। তো এটা একটা হাই স্কোরিং। এছাড়া যদি বলি, এখানে পেস এবং স্পিন দুটোই ভালো হয়, খুব সুন্দর। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যখনই আপনারা টিমটা তৈরি করবেন, পেস কিংবা স্পিন সব কিছুর উপর ভিত্তি করে আপনারা দুটো একটা সংমিশ্রণে একটা সুন্দরভাবে একটা ভারসাম্যমূলক একটা টিম অবশ্যই আপনারা তৈরি করবেন। এছাড়া যদি টিম ফর্মের কথা বলি, সর্বশেষ যে তারা ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে 5টি করে ম্যাচ খেলেছে, সেখানে রাজস্থান রয়্যালস 4টিতে জিতেছে, কেবলমাত্র 1টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর হেড টু হেডের কথা বলি, সর্বশেষ 10 ম্যাচের কথা, যেখানে রাজস্থান রয়্যালস জিতেছে কেবলমাত্র 3টি, আর এখানে আরসিবি অবশ্যই এগিয়ে আছে, 7টি জিতেছে। আর পুরো শুরু থেকে যদি বলি, টুর্নামেন্টের শুরু থেকে, যেটা 2008 সালে শুরু হয়েছিল, তারপর থেকে যতদিন রাজস্থান রয়্যালস এবং বেঙ্গালুরু খেলা হয়েছে ওইটার কথা যদি বলি, 30 ম্যাচেস হয়েছে, যেখানে 12 হচ্ছে রাজস্থান রয়্যালস, 15 হচ্ছে যেখানে জিতেছে আরসিবি। সেরকম বেশি পিছিয়েও নেই, বেশি কাছেও নেই। আর এখানে 3টি ম্যাচের কোনো রেজাল্ট আমরা পাইনি বা হয়নি। এবার আসবো গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারের কথা, যারা দুর্দান্ত ফর্মে আছেন। দুর্দান্ত ফর্মের মধ্যে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করি। প্রথমে বলি বিরাট কোহলির কথা। বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন, ইতিমধ্যেই তিনি রান কিন্তু পাচ্ছেন, যে 23, অর্থাৎ 22, 83 এবং 77, এটি হচ্ছে তার যথাক্রমে রান। রিয়ান পরাগেরও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, 84 তিনি করেছেন সর্বশেষ ম্যাচে। সঞ্জু স্যামসংও ফর্মেও আছেন, উনিও 15 করেছেন সর্বশেষ। লাস্ট ম্যাচে সেরকম করতে পারেননি, কিন্তু একটা ইনিংসে তিনি 80 ঊর্ধ্ব রান করেছেন, 82। বোলিংয়ের কথায় আসি যদি, ট্রেন্ট বোল্ট গত ম্যাচে দুর্দান্ত 3টি উইকেট পেয়েছেন, আগের ম্যাচে উইকেট পাননি, এবং আগের ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছেন, যেটা হচ্ছে লখনৌর বিরুদ্ধে। এছাড়া যদি আমরা চেহালের কথায় বলি, তারও সেম এগেনস্টে মোট 6টি উইকেট নিয়েছে এই টুর্নামেন্টে। আগের ম্যাচে 3টি, এর আগের ম্যাচে 1টি এবং আগের ম্যাচে 2টি। তো এই হচ্ছে তার বিষয়। এবং এছাড়া যদি দীনেশ কার্তিক দুর্দান্ত ফিনিশিংয়ের কাজটুকু করছেন, 28 কিংবা 34 যা যা দরকার সব কিন্তু করছেন। তো এছাড়া যদি আমরা বলি, যদি জশ বাটলারের কথায় আসি, জশ বাটলার কিন্তু সেরকম সুযোগ আমরা দেখতে পাচ্ছি না তাকে, এই টুর্নামেন্টে সেরকম বেশি কিছু করতে পারেননি। এবং ওই জায়গাটা থেকে অবশ্যই জশ বাটলারের এইবারের তার যে টুর্নামেন্টের যাত্রাটা কিন্তু ভালো হয়নি। যদিও বড় প্লেয়ার, বিগ প্লেয়ার, যে কোনো সময় যে কিছু করতে পারেন, তো অবশ্যই তার জন্য আপনারা ভরসা হারাতে পারবেন না, কারণ উনি অ্যাজ এ গুড প্লেয়ার, দারুণ প্লেয়ার। তো ওনার এই এগেনস্টে খেলার অভিজ্ঞতা আছে, যে কোনো সময় যে কোনো রান তিনি করে দিতে পারেন। সো ওই জায়গা থেকে তাকে আপনারা রাখতে পারেন।
আপনারা তাকে অবশ্যই রাখবেন। এছাড়া যদি বলি জয়সওয়ালও কিন্তু সেরকম কিছু করতে পারেননি এই টুর্নামেন্টে। তো কাছাকাছি এই সুপারস্টার দারুণ ব্যাটিং করে থাকেন, যে কোনো সময় রান হতে পারে। বেঙ্গালুরুর কথা রজত পাটিদার, তিনিও সেরকম কিছু করতে পারেননি। ফাফ ডু প্লেসিসের কথা বলি, সেরকম তিনি একটি মাত্র স্টার্ট ভালো পেয়েছিলেন, যেখানে 50 ঊর্ধ্ব রান তিনি করেছিলেন। এছাড়া সেরকম কিছু করতে পারেনি। ক্যামেরন গ্রিন, তিনিও সেরকম পারেনি, তবে ব্যাটিং বোলিং মিলিয়ে মোটামুটি চলে যাচ্ছে। এবং গ্লেন ম্যাক্সওয়েলেরও বোলিংটা হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু হচ্ছে না। কেবলমাত্র একটি ম্যাচে তিনি 28টি রান করেছেন, বাকি ম্যাচে কিন্তু একটিতে 3 এবং একটিতে 0, অর্থাৎ 3টি ম্যাচেই তিনি মাত্র 10 এভারেজে 30টি রান করেছেন, যেটা ম্যাক্সওয়েলের কাছে একেবারেই মানানসই নয়। এছাড়া যদি আসি মোহাম্মদ সিরাজের কথা, তিনিও কিন্তু সেরকম কিছু করতে পারছেন না। 1টি বা 2টি উইকেট করে তিনি পাচ্ছেন, প্রতি ম্যাচে কিন্তু উইকেট পাচ্ছেন না। ইম্প্যাক্ট হিসেবে যদি বলি, তাদের ইম্প্যাক্ট হিসেবে এখন পর্যন্ত যাদেরকে দেখাতে মহিপাল লম্ব্রু সব থেকে ভালো কাজ করছেন। সো একটা পরিবর্তন আজকে হতে পারে, যে বেঙ্গালুরু যেহেতু রজত পাটিদারকে ভালো পারফর্ম আমরা দেখতে পাচ্ছি না, যদিও রান মোটামুটি পাচ্ছেন, সো পরিবর্তনের কোনো দরকার নেই। তবে যদি পরিবর্তন হয়, আমি মনে করি মহিপাল নম্বরকে ইনক্লুড করে রজত পাটিদারকে বাইরে বসিয়ে কিংবা ইম্প্যাক্ট হিসেবে খেলানোটা হতে পারে কীরকম। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো আমরা যদি এবার একটু প্লেইং 11-এর কথায় আসি, পরিবর্তন তো রাজস্থানের আমরা দেখতে পাচ্ছি না, মেক শিওর। কিন্তু আমরা এই জায়গাটা থেকে সিমরন হেডমায়ারের পরিবর্তে যদি আমরা রবম্যান পাওয়েলকে আমরা ফিনিশার হিসেবেও নিতে যদি পারি, তাকে যদি আমরা খেলাতে পারি, আমি মনে করি এটা খুব ভালো একটা হতো। কিন্তু সেটা তো সিমরন হেডমায়ারকে তারা খেলিয়ে যাচ্ছে, সেরকম কিছু করতে পারছেন না। তো আমরা যদি প্লেইং 11-এর কথায় আসি, তাহলে অবশ্যই জয়সওয়াল এখানে আছেন। জয়সওয়াল খেলবেন, জশ বাটলার, সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, রবিচন্দ্র অশ্বিন, সিমরন হেডমায়ার এবং ধ্রুব জুরেল। তো ধ্রুব জুরেলকে আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখতে পারি, যেহেতু উইকেট কিপার অনেক আছেন। ওই জায়গাটা থেকে যদি শুভম দুবেকে খেলানো হয়, খুব ভালো ব্যাটার হতো। তো ট্রেন্ট বোল্ট আছেন, চেহেল আছেন, এদিক থেকে অবশ্যই আবেশ খান আছেন, সন্দীপ শর্মা আছেন। এই ক্ষেত্রে যদি আমরা ওভারসিজের কথা বলি, জশ বাটলার, ট্রেন্ট বোল্ট এবং সিমরন হেডমায়ার। তো আরেকটি ওভারসিজের জায়গাটা খালি আছে। এখন এটা হচ্ছে নান্দ্রেবার্গারকে তারা খেলাবে নাকি ইম্প্যাক্ট হিসেবে কাউকে যে কোনো দরকারে নামাবে, এটা হচ্ছে দেখার বিষয়। আমরা নান্দ্রেবার্গারকে কিন্তু খেলাবো বা খেলাতে দেখবো, হয়তো আমরা খেলাতে দেখেছি। সো এখান থেকে আবেশ খান কিংবা সন্দীপ শর্মাকে বেরোতে হবে। যাই হোক, আমরা যদি এছাড়া পরিবর্তন রাজস্থান সেরকম দেখি না, তাদের যে বাইরে আছেন টম কোলারকে কিংবা শুভম দুবে একটা আসতে পারেন, এছাড়া সেরকম আমরা দেখতে পাই না। অ্যাজ এ পারফর্মার হিসেবে সবাই প্রত্যেকেই কম বেশি ডোমেস্টিকে পারফর্ম করেছে, কিন্তু তারপরেও আমরা সেরকম পরিবর্তন বলা যাচ্ছে না, কারণ আইপিএল হচ্ছে একটা বিগেস্ট টুর্নামেন্ট। কাকে কখন নেয়, কখন কাকে পরিবর্তন করে, তা ঠিক থাকে না। হঠাৎ করে মায়াঙ্ক যাদবকে পরিবর্তন করলো, মায়াঙ্ক হঠাৎ করে উঠে এসে দুর্দান্ত খেলে দিল। আগে আমরা উমরান মালিককেও দেখেছি, ওরকম অনেক ক্রিকেটারকে দেখেছি যারা দারুণ খেলছে। তিলক ভার্মাকে আমরা দেখেছিলাম, নাহেল ভাদেরাকে দেখেছিলাম। তো হঠাৎ করে যাকে খেলাচ্ছে তারা ভালো পারফরমেন্স করে হুট করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের নাম কিন্তু চলে যাচ্ছে। সো বেঙ্গালুরুর কথায় আসি, বেঙ্গালুরুর কথা যদি আসি, প্রথম প্লেইং 11টা বলে নিই, তারপর পরিবর্তন আমরা দেখব। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, রজত পাটিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক ডাগার অবশ্যই, এবং এক্ষেত্রে রিচ টপলি এবং ইয়াশ দয়াল। এক্ষেত্রে আমরা কারণ শর্মা কিংবা বিজয় কুমার বৈশাখকে আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখব। ব্যাটিংয়ের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি মহিপাল লম্ব্রুরকে। তবে এখানে আমি বলেছিলাম আরও বাইরে আছে, সৌরভ চৌহান আছেন, দারুণ ক্রিকেটার, সুরেশ প্রভু দেশাই আছেন। উইল জ্যাক্সের সেরকম কোনো সুযোগই নেই। টম কারন যদি আসতে হয়, অবশ্যই রিচ টপলিকে রিপ্লেস করতে হবে, কিংবা ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিন ইজ বেস্ট অপশন, তো ক্যামেরন গ্রিনের তো পরিবর্তন হবে না। সো রিচ টপলিকেই তারা বাদ দিতে হবে। তো রিচ টপলি একটি মাত্র ম্যাচ খেলেছেন, তো হয়তো পরিবর্তন তাকে হবে না। জোসেফকে দিয়ে হচ্ছে না, 3টি ম্যাচেই দারুণ রান দিয়েছেন। তো ওনাকে পরিবর্তন করে অন্যকে খেলাচ্ছে, এটা সবথেকে ভালো ব্যাটার। কারণ হচ্ছে
অনেক কিছুদিন রেস্ট করিয়ে তাকে যদি নতুন করে আবার নতুন উদ্যমে শুরু করতে দেওয়া হয়, এটা তার জন্য ভালো হতো, সেটাই তারা করেছেন। এছাড়া যদি বলি সেরকম নেই আর। লাকি ফার্গুসন আছেন যিনি একমাত্র ডেথেও বল করতে পারেন। তো লাকি নাকি রিচ কে খেলবেন সেটি দেখার বিষয়, তবে টপলি অবশ্যই থাকছেন মনে হচ্ছে। যারা উইল জ্যাক্স কিংবা বাকিরা কোনো সুযোগ নেই। ইন্ডিয়ান ব্যাটারের ক্ষেত্রে বলি হিমাংশু শর্মা আছেন কি বলে এটাকে বোলার, সো রজন কুমার আছেন বোলার, আকাশদীপ আছেন পেসার, এটাও বোলার পেসার। তো দুর্দান্ত ক্রিকেটার রয়েছেন। তো পরিবর্তন কি আসবে কিনা সেটা দেখার বিষয়, যেহেতু 3টি হেরে গেছে অবশ্যই পরিবর্তন একটা আসবে। যাই হোক, এই হচ্ছে কথা এখনকার মতো আপডেট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাবার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল প্রেস করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আর লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমরা যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তবে কিছুদিনের জন্য আমরা সর্বোচ্চ দুটোর বেশি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ বিভিন্ন সময় সাপেক্ষ কিংবা যান্ত্রিক গোলযোগ রয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের একেবারেই একটু সমস্যায় পড়তে হচ্ছে, তাই আমাদের জন্য একটু ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো তাই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, খুব শীঘ্রই আমরা ভিডিও আপলোড করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন,